নেশাবিরোধী অভিযানে পরপর দুটি সাফল্য কুমারঘাট থানার পুলিশের। অ্যাম্বুলেন্স থেকে রোগী নয়, মিলল বহু গাঁজা। পৃথক পৃথকভাবে মদ এবং অ্যাম্বুলেন্স থেকে শুকনো গাঁজা পাকড়াও করে পাচারকারীদের গ্রেপ্তার করল পুলিশ। অ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল বান্ডিল বান্ডিল গাঁজা। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য। নেশা পাচার বাণিজ্যে এমনই অভিনব পন্থা কাজে লাগালো নেশা কারবারিরা। যদিও পুলিশের সক্রিয়তায় ব্যস্ত গেল পাচারকারীদের অভিনব এই উদ্যোগ। ঘটনা ঊনকোটি জেলার কুমারঘাটে। এই কাণ্ডে 272 কেজি শুকনো গাঁজা সহ গাড়ি সহ এবং 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে কুমারঘাট থানার পুলিশ। পুলিশের কাছে আগাম খবর ছিল একটি অ্যাম্বুলেন্সে করে বহিরাজ্যে পাচার হবে গাঁজা। সেই খবরের ভিত্তিতে বুধবার কুমারঘাট থানার নাকা পয়েন্টে উৎপেতে বসেছিল পুলিশ। সন্দেহজনক TR-053115 নম্বরের অ্যাম্বুলেন্স নজরে আসতেই এর পিছু ধাওয়া করে পুলিশ। কুমারঘাটের সিদংছড়া এলাকায় পুলিশ গাড়িটিকে আটক করে তাতে তল্লাশি চালাতেই অ্যাম্বুলেন্সের ভেতর থেকে রোগীর বদলে উদ্ধার হয় 272 কেজি শুকনো গাঁজা। কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য 54 লক্ষ টাকা। সোনামারা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজাগুলো। এই ঘটনায় টিটন মিয়া এবং মামুন মিয়া নামের 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গাঁজা সহ গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে এদিন সকালে কুমারঘাট এলাকা থেকে একটি অটোরিকশা থেকে প্রায় 250 লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ বাহিনী, যার আনুমানিক বাজার মূল্য 20,000 টাকা। এই ঘটনায় বিনয় চাকমা নামে এক মদ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে গাঁজাকাণ্ডে অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নম্বরের বেশ কয়েকটি গাড়ির নম্বর প্লেট উদ্ধার হয়, যা সুযোগ বুঝে সময় সময় পাল্টে ফেলত পাচারকারীরা। গাঁজা এবং মদ উদ্ধারের ঘটনায় মাদক বিরোধী আইনের 2টি পৃথক পৃথক মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অ্যাম্বুলেন্সটা আটক করেছি, যেটা অ্যাকচুয়ালি অ্যাম্বুলেন্স না, এটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে গাঁজা পাচারের উদ্দেশ্যে। আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে গাড়িটার নাম্বার হলো TR-053115, যে এই নাম্বারের একটা গাড়ি যেটাকে অ্যাম্বুলেন্স বানানো হয়েছে সেটা দিয়ে গাঁজা পাচার করা হবে আজকে। তো সে অনুযায়ী আমরা আমাদের থানার নাকাতে উঠতে বসে থাকি এবং অ্যাকর্ডিংলি গাড়িটা আসে। প্রথমে গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়িটা সিগন্যাল ডিনাই করে এগিয়ে যায়। তারপর আমরা গাড়িটার পিছনে ধাওয়া করে আমাদের সিদ্ধংশরের কাছাকাছি ওইখানে আমরা গাড়িটাকে আটক করার পর গাড়িটাকে যখন আমরা চেক করি, গাড়ির ভিতরে আমরা 2জন লোক পাই। একজনের নাম হলো টিটন মিয়া, বাড়ি সোনামুড়া, আরেকজনের নাম হলো মামুন মিয়া, ওর বাড়িও সোনামুড়া। তারা 2জনকে আটক করি। এরপর গাড়ির মধ্যে যখন আমরা তল্লাশি চালাই তখন দেখা যায় যে গাড়ির ভিতরে প্রচুর পরিমাণ গাঁজা আছে, ঠিক আছে। তারপর আমরা গাঁজাগুলি ওজন করে দেখলাম যে প্রায় 272 কেজি গাঁজা আছে এই অ্যাম্বুলেন্সটার ভিতরে। 272 কেজি। জিজ্ঞাসায় তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি এবং তারা স্বীকার করে যে তারা এগুলি সোনামুড়া থেকে আসাম নিয়ে যাচ্ছে। এরপর আমরা এই প্রায় 272 কেজি গাঁজা সিজ করেছি, সঙ্গে গাইড সিজ করেছি এবং তারা 2জনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা আরেকটা রেড করেছি দেশীয় মদের বিরুদ্ধে। সকাল আমরা রেডটা করেছি এবং সেই রেটে আমরা বিনয় চাকমা, বাড়ি শান্তিপুর, পেঁচাতর থানার অধীনে একজনকে আটক করেছি। সে তার TR-02B4251 এই নাম্বারের অটো দিয়ে প্রায় 250 লিটার দেশীয় মদ নিয়ে কুমারঘাট বাজারে আসছিল। আমরা রাস্তার মধ্যে গাড়িটাকে আটক করেছি, চেক করে আমরা সেই মদ উদ্ধার করেছি। এরপর আমরা এই মদ সিজ করেছি, সঙ্গে অটোটা সিজ করেছি এবং ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। এখন আমরা তার বিরুদ্ধেও আইনত অ্যাকশন নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।